এই ভিডিওটা যারা হচ্ছে একদম লাস্ট পর্যন্ত দেখবে, আমি সিওরিটি দিয়ে বলতে পারি তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কয়েকদিন পরে হচ্ছে কোনো একটা ভালো ভার্সিটিতে থাকবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করতে থাকবে, কেউ হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে, কেউ বিসিএস ক্যাডার হয়ে যাবে, কেউ মেডিকেলে পড়বে। সো এক একজন হচ্ছে এক একটা ভালো ভালো ফিল্ডে চলে যাবে। অ্যান্ড যদি এই ফিল্ডে কেউ না যাইতে পারে, অন্তত এই যে নলেজগুলো আমি আজকে দিব, এইগুলো ফলো করে সে যে কোনো জিনিস শিখতে পারবে, যে কোনো বিষয়ে মাস্টারি করতে পারবে। অ্যান্ড সেই বিষয় হচ্ছে সবার থেকে উপরে যেতে পারবে। বললাম না, র্যাট রেসে দৌড়াইলেও ভাই সব থেকে উপরের যে র্যাটটা, ওইটা আপনার হইতে হবে। অ্যান্ড ওইটা হওয়ার জন্য হচ্ছে এই ফ্রেমওয়ার্কটা আপনাকে ফলো করতে হবে। সো তাইলে কিন্তু আপনার লিটারালি যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো এক্সামে কিন্তু আপনি পুরোপুরি হচ্ছে একেবারে এইচ করে আসতে পারবেন। তো আজকের ভাই ফ্রেমওয়ার্কটা একটু বড়, সো এই জন্য আপনাদেরকে বলবো, আপনার এই ভিডিওটা যদি আপনার সামনে এমন কোনো মুহূর্তে চলে যায় যে এই মুহূর্তে হচ্ছে আপনি রেডি নাই ভিডিওটা দেখার জন্য, এই ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, কম হইলেও 20 থেকে 25 মিনিট হবে, কম হইলেও। সো এর থেকেও বেশি হতে পারে। তো যদি এমন একটা অবস্থা থাকেন যে এই ভিডিওটা দেখার মতো হচ্ছে আপনার ক্যাপাবিলিটি নাই, আপনি হচ্ছে সেরকম কোনো অবস্থায় হচ্ছে নাই, সরি কথা একটু বাঁচতেছে, তাহলে হচ্ছে প্লিজ ভিডিওটা সেভ করে রাখবেন। বিকজ ভিডিওর মধ্যে আমি কোনো প্রকার এডিট লাগাই না যে আপনারা ধরে রাখবে, এখানে আপনার নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ভিডিওটা দেখতে হবে। সো চলেন আর কোনো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, এন্ড দেখা যাক কোন এমন ফ্রেমওয়ার্কটা আছে যেটা ফলো করলে যে কোনো এক্সামে আমরা এস করতে পারবো, যে কোনো এক্সামে লিটারালি। ঠিক আছে, তো দেখেন ব্রাদার, শুরু করা যায়। ফার্স্টে হচ্ছে আমাদের গোল মেইনলি কি থাকে, সেটা গোলটা থাকে হচ্ছে কোনো একটা A+ পাওয়া, অথবা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম হচ্ছে ক্র্যাক করা। ঠিক আছে, এইটা থাকতে পারে। অ্যান্ড আবার অনেক সময় এটাও বল থাকতে পারে যে আমি হচ্ছে কোনো একটা ইন্টারভিউ ক্র্যাক করবো। সো সব জায়গায় কিন্তু এই সেম প্যাটার্নটা ফলো হয়। তো এখন আমাদের গোলটা কিন্তু আসলে উপর থেকে সার্ফেস লেভেলে আমাদের কাছে মনে হয় যে আমরা একটা A+ পাইতে যাচ্ছি, এই জন্য আমাদেরকে পড়তে হবে। বাট নো ব্রাদার, A+ জাস্ট একটা হচ্ছে গ্রেড, কিন্তু এটা দেয় কে? এটা দেয় হচ্ছে আপনার টিচার। সো আপনাকে কি করতে হবে? আপনার টিচারকে স্যাটিসফাই করা হচ্ছে আপনার মেইন গোল। যেন আমার টিচারটা আমার খাতাটা হাতে নিলেই দেখে বলে যে এটা আমি কার খাতা দেখতেছি, শালা এত সুন্দর লিখছে কেমনে। তারপর যেন আপনাকে ফুল মার্ক দিতে বাধ্য হয়, তাহলে না আপনার গ্রেডটা হচ্ছে আসবে। সো টিচাররা এখন কেমনে স্যাটিসফাই করতে হয় সেইটা আমরা দেখবো, চলেন। এরপরে হচ্ছে মেক দ্য টিচার্স ডিজায়ার্ড পেপার। এখন টিচারদেরকে খুশি করার জন্য আপনার কি করতে হবে? টিচারদের যেই পেপারটা দেখলে, ওই যে বললাম না, পুরা বলবে মাথা শুধু এটা লিখছে কি, তো ওইরকম একটা পেপার আপনাকে হচ্ছে ক্রিয়েট করতে হবে বা মেক করতে হবে। এখন এটা কেমনে মেক করবেন? এটা মেক করার জন্য আপনাকে ওই পেপারটাতে অল কোশ্চেনের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে প্রপার অ্যান্সারিং ফরম্যাট জানতে হবে। কোশ্চেন অ্যান্সার করলেই কিন্তু হবে না, প্রপার একটা ফরম্যাটে অ্যান্সার করতে হবে। ভাই মনোযোগ দিয়ে শুনেন, দরকার হয় ভিডিওটা বারবার দেখবেন, বাট যা বলতেছি সুন্দর করে শুনবেন, আপনি যে কোনো এক্সামে ইউজ করতে পারবেন। ওকে, এটা আমি নিজে ইউজ করে আসছি। প্রপার অ্যান্সারিং ফরম্যাট আপনাকে জানতে হবে। ফার্স্ট আপনি কি করলেন? কোশ্চেনের অ্যান্সার করলেন, এখন অ্যান্সার করবেন, ঠিক আছে, করতে হবে। এখন এটা করার জন্য আপনাকে প্রপার অ্যান্সারিং ফরম্যাট জানতে হবে। উল্টাপাল্টা ফরম্যাটে আপনি যদি কোনো একটা ইনফরমেশন লিখে আসেন, ওটা ঠিক হইলেও কিন্তু আপনাকে ফুল মার্ক দিবে না, দেন আপনি কিন্তু পিছাই যাবেন। অ্যান্ড থার্ডলি কি করতে হবে? পেপার ক্লিন অ্যান্ড ভিজুয়ালি স্যাটিসফাইং রাখতে হবে। পেপার অলওয়েজ ক্লিন রাখতে হবে অ্যান্ড ভিজুয়ালি স্যাটিসফাইং রাখতে হবে। এখন ক্লিন রাখার এবং ভিজুয়ালি স্যাটিসফাইং রাখার জন্য অনেক কিছু কিন্তু অনেকে করে। কেউ হচ্ছে কাটাচিরা কম করে, কেউ আছে ধরেন যে একটু লাল কালি ইউজ করবে না কখনো, এতে মার্ক কাটে, নীল কালি ইউজ করে, সবুজ কালি ইউজ করে। তো এরকম করে খাতাটা সুন্দর রাখতে হবে। তাহলে কি হবে? যখন একটা টিচার দেখবে যে আপনার খাতার মধ্যে হচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে, খাতাটা হাতে নিলেই বুঝবে যে এটা একটা ভালো স্টুডেন্টের খাতা, দেখতেই সুন্দর। এরপর সে হচ্ছে তার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। সে তার বউর সাথে ঝগড়া করুক, সে কারোর সাথে ঝগড়া করে আসুক, এতে কোনো যায় আসে না। সে হচ্ছে আপনার পেপারটা দেখেই তার মুখটা চেঞ্জ হয়ে যাবে, দেন হচ্ছে আপনার প্রশ্ন সে দেখবে। এখন এখানে একটা বিষয় আছে। তো এই দুইটার জন্য আমরা বুঝলাম যে ফরম্যাটিং জানলাম আর হচ্ছে পেপার ক্লিন অ্যান্ড ভিজুয়ালি স্যাটিসফাইং রাখলাম, এটা হচ্ছে ইজি। এখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কেমনে করবো? অ্যান্সার করার জন্য আমাকে কি করতে হবে? অল কোশ্চেনের অ্যান্সার জানতে হবে। যখন আপনি কোশ্চেনের অ্যান্সার জানবেন, তখনই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবেন। এখন জানবেন কেমনে? তো জানার জন্য আপনাকে বোর্ড বুক পড়তে হবে। ফার্স্টে বোর্ড বুক পড়তে হবে। বোর্ড বুক এমন একটা বই, এমন একটা জিনিস, এমন একটা সোর্স, যে বোর্ড বুকের আন্ডারে হচ্ছে গাইড, মানে বোর্ড বুক হচ্ছে ভাই আসল সোর্সটা। এইটারে ইউজ কইরা গাইড বানানো হয়, এইটার ইউজ কইরা কোর্স বানানো হয়, এইটার ইউজ কইরা ধরেন যে সাজেশন বানানো হয়। বাট মেইন বুকটা হচ্ছে এমন একটা সোর্স যেখান থেকে সবাই হচ্ছে ওয়াইডলি এক্টেক্টারে হচ্ছে অনেক, বা এডুকেশন সিস্টেমটাকে অনেক ওয়াইড বানাই ফেলায়। বাট মেইন সোর্স কি ভাই? মেইন বুক। মেইন বুক আপনাকে পড়তে হবে, ঠিক আছে। যত গাইডমেট যা করেন ভাই সব কিন্তু মেইন বুক থেকে বানানো হয়। যদি আপনি পড়াশোনা কিছুটা হলেও করে থাকেন, আপনি এটা জানেন যে মেইন বুক হচ্ছে একটা রিয়েল সোর্স বা মেইন সোর্স, বাকিগুলো হচ্ছে সাব সোর্স, ঠিক আছে। তো এখন মেইন বুক পড়তে হবে। কেমনে পড়বেন? ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং একজন টিউটরের হেল্প নিতে হবে। দেখেন, মেইন বুক পড়ার সময় হয়তো আপনি বুঝবেন না,
তখন এই যে মেইন বুকটা ইউজ কইরা যারা কোচিং বানাইছে বা কোর্স বানাইছে, যারা টিউশন করাচ্ছে, ঠিক আছে, তাদের কাছ থেকে হচ্ছে এটা বুঝতে হবে। মেইন বুক বোঝাটা কিন্তু মেইন একটা প্রায়োরিটি। সো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং একজন টিউটরের হেল্প নিতে হবে। টিউটরের আপনি হেল্প নিলেন, ঠিক আছে, এখন টিউটর হচ্ছে আপনাকে বুঝাই দিল, আপনি সবকিছু সুন্দর করে বুঝাই গেছেন। এরপরে কি আসবে, একবার বোঝার পরে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নোট করতে হবে। ধরেন আপনি হচ্ছে বেন্ডুক পড়লেন, আপনি কিছু বুঝলেন, আপনার টিচার আপনাকে বোঝানো শুরু করলো, আপনি বুঝা গেলেন। এখন বোঝার পরে ওই জিনিসটা আপনার মাইন্ডের মধ্যে কিন্তু করতে হবে, স্ট্রাক করে রাখতে হবে, ওইখান থেকে যেন বের হয়ে না যায়। এর কারণে কি করতে হবে, ইনফরমেশনগুলো নোট করতে হবে। নোট আপনি যে কোনো ভাবে করতে পারেন, আপনার ফোনে করতে পারেন, আপনি নোটপ্যাডে করতে পারেন, আপনি হচ্ছে আপনার নিজের যে নোটপ্যাডটা আছে, খাতা আছে যেটাই বলেন, ওইখানে আপনি করতে পারেন। সো নোট করে রাখতে হবে, এটা বারবার রিভিশন করে রাখতে হবে, ওটা পরে আসতেছি। তো নোট করে রাখতে হবে। নোট করা ইনফরমেশনগুলো এখন মেমোরাইজ করতে হবে। আপনি ফার্স্টে বই পড়লেন, টিউশন টিচারের কাছ থেকে হচ্ছে জিনিসগুলো শিখলেন, এবার নোট করে রাখলেন। এখন ওই যে ইনফরমেশনগুলো আপনার কাছে আছে ওগুলো আপনার মুখস্থ করতে হবে বা মেমোরাইজ করতে হবে। ওকে, তো মেমোরাইজ আপনি করলেন, ঠিক আছে, না মেমোরাইজ করতে হবে। এখন মেমোরাইজটা কেমনে করবেন, মেমোরাইজটা করার জন্য আপনাকে মেমোরাইজেশনের জন্য একটা টাইম ফিক্স করতে হবে। টাইম ফিক্স করতে হবে, কোন ইনফরমেশনটা মেমোরাইজ করব সেটা ফিক্স করতে হবে। একটা টাইম ফিক্স করতে হবে ফার্স্টে, দেন আপনার ফিক্স করতে হবে যে কোন ইনফরমেশনটা আমি মুখস্থ করব। ওটা তো নোটপ্যাডে লেখা আছে, আপনি হচ্ছে ওইটা আগে ফিক্স করে রাখবেন। এখন আপনি টেবিলে যদি বসে থাকেন, বসে পড়েন যে আমি আজকে পড়বো, এখন আপনার ফিক্সই নেই যে আপনি কি পড়বেন, আপনি কিন্তু এলোমেলো করে ফেলবেন। সো টাইম ফিক্স করতে হবে যে এই টাইমে আমি পড়বো, এন্ড কোন ইনফরমেশন আমি পড়বো সেগুলো হচ্ছে ফিক্স করে রাখতে হবে। দেন আপনি টেবিলে বসলেন, ঠিক আছে। তো স্টার্ট উইথ স্মল টার্গেটস ইন দ্য বিগিনিং, ইনক্রিজ উইথ টাইম। দেখেন আপনার কাছে এখন ইনফরমেশন আছে যে কি মুখস্থ করতে হবে। ওই ইনফরমেশন গুলো হচ্ছে আপনি প্রথমে আস্তে আস্তে করে পড়া শুরু করবেন। প্রথমে এটা গোল সেট করবেন না যে আজকে আমি হচ্ছে সব পড়ে শেষ করে ফাতা ফাতা করে ফেলবো। নো ব্রাদার, এটা করলে আপনি 2 দিন হচ্ছে পড়তে পারবেন ঠিকঠাক, এরপরে আপনি আর পারবেন না। আপনার ওটা চিন্তা করলে মনে হয় যে ভাই এত পড়াশোনা, আপনি ওইটা ভোলার জন্য তাড়াতাড়ি করে রিলস ওপেন করবেন, ইনস্টাগ্রাম ওপেন করবেন। সো এটা করা যাবে না, ঠিক আছে। তো অবশ্যই প্রথমে অল্প অল্প থেকে শুরু করতে হবে। ধরেন আজকে 2টা টপিক পড়লেন, কালকে 4টা পড়লেন, পরের দিন হচ্ছে 8টা পড়লেন, এরকম আস্তে আস্তে করে। এর থেকেও কম কম হচ্ছে বাড়াবেন। ধরেন আজকে 5টা পেজ, কালকে 7টা পেজ, পরের দিন 10টা পেজ, আস্তে আস্তে করে হচ্ছে আপনার লিমিটটা পুশ করবেন। ওকে, তো এখন এটা গেল। তো এখন মেমোরাইজেশন টাইম ফিক্সটা কেমনে করবেন দেখেন, সেট ইউর টুমরোজ টাইম টেবিল টুনাইট। কালকে আপনি যে জিনিসটা মুখস্থ করতে চাচ্ছেন, ঠিক আছে, ওই জিনিসটা আগের রাতে হচ্ছে ঠিক করে রাখবেন। আগের রাতে ঠিক করে রাখবেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি ক্লিয়ার হবেন যে আমার কি করতে হবে, আপনার কাছে আর ওটা ওভারওয়েলড লাগবে না। ওকে, এই পর্যন্ত গেলাম, ঠিক আছে। তো এখন স্টাডি এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, টার্গেট তো ফিক্স করলেন, এখন হচ্ছে কি কি পড়বেন সেটাও জানলেন। এখন হচ্ছে স্টাডি এনভায়রনমেন্টও ফিক্স করে রাখতে হবে। আপনি এইটা হচ্ছে আমি আপনাদেরকে স্লাইড আকারে দিয়ে দিব, আপনারা একবার দেখে নিন, বিকজ আমি এখন জাস্ট বুঝাই যাচ্ছি। আপনারা আরেকবার যদি একবার নিজেদের চোখে দেখেন, একটু বোঝার ট্রাই করেন, আপনারা বুঝে যাবেন। তো স্টাডি এনভায়রনমেন্টটা ফিক্স করে রাখতে হবে। যদি আপনি আমার একটা এনভায়রনমেন্টে পড়েন, ধরেন কালকে হচ্ছে আপনি প্ল্যান করে রাখছেন যে আমি কালকে পড়বো, এই চ্যাপ্টারগুলো পড়বো, আর এই পেজগুলো, এই টপিকগুলো পড়বো, আর এই টাইমে পড়বো, সবকিছু ঠিক করে রাখছেন। কিন্তু কালকে ধরেন যে আপনার বাসায় হচ্ছে কোনো একটা বাচ্চা এসে হচ্ছে আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনার বাসার পাশে হচ্ছে কেউ একজন সাউন্ড বক্স বাজাইতেছে জোরে জোরে। তো একটা এনভায়রনমেন্ট আপনাকে ফিক্স করতে হবে। যদি সাউন্ড বক্স বাজায়, এটা যদি আপনি আগে থেকে জেনে নেন, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, একটা হোয়াইট নয়েজ ইউজ করে হচ্ছে পড়াশোনা করতে হবে। তো এনভায়রনমেন্ট ফিক্স থাকতে হবে। সো এই সবগুলো যখন হচ্ছে আপনার ফিক্স থাকবে, ঠিক আছে, ফিক্স থাকবে, তখন হচ্ছে এই যে এনভায়রনমেন্টটা কেমন ফিক্স করবেন, ইট শুড বি অ্যান্টি ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। অ্যান্ড অ্যান্টি ডিস্ট্রাকটিভ কখন হয় একটা এনভায়রনমেন্ট, সেটা আপনাদেরকে বুঝাই এখন বলতেছি। যখন হচ্ছে আপনার অল ডিস্ট্রাকশনগুলো আপনি ওই টাইম পিরিয়ডে সরাই রাখতে পারবেন। ধরেন আপনি হচ্ছে এখন কালকে পড়তে বসবেন, একটা টাইম আপনি সেট করছেন, অ্যান্ড কি কি ইনফরমেশন পড়বেন সেগুলো সেট করছেন। এখন আপনি যাচ্ছেন ওই সময় পড়তে, ওই সময় আপনাকে এনভায়রনমেন্টটা ফিক্স করার জন্য কি করতে হবে, ফার্স্টে রিমুভ অল ডিস্ট্রাকশনস ফর দ্যাট টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডটা আপনার সারাদিন হচ্ছে ফেসবুক ইউজ না করে থাকতে হবে না, জাস্ট আপনি ওই টাইম পিরিয়ডটায় ফেসবুক ইউজ করবেন না, ওই টাইম পিরিয়ডটায় আপনার ফোনটা কাছে রাখবেন না, ঠিক আছে। ওই টাইম ফ্রেমটায় জাস্ট আপনি বই নিয়ে থাকবেন, যে আমি এখন পড়তেছি তো পড়বো, এখানে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট থাকবে। দেন হচ্ছে থট ম্যানেজমেন্ট করার জন্য একটা পেপার রাখতে হবে। থটস আসলে সেটাই লিখে রাখতে হবে, যেন পরে সেটা নিয়ে ভাবা যায়। আপনি পড়তে পড়তে একটা থট আপনার মাথায় চলে আসতেই পারে। আমাদের ব্রেনে কিন্তু ডেইলি অনেকগুলো থট আসে, যেটা আপনি চিন্তা করতে পারবেন না যে এত থট আসে, আমার আসলে মনে নাই এক্সাক্ট নাম্বারটা। তো ওই থটগুলো আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। আপনি পাশে একটা নোটপ্যাড রাখবেন, ওইখানে আপনি লিখে রাখবেন। পড়ার সময় ধরেন কোনো একটা থট আসতেছে, ওইটা আপনি ওই সময় ভাবেন না, ওইটা আপনি ফালাইয়া দিবেন না। হতে পারে একটা ইম্পর্টেন্ট থট আসছে আপনার মাথায়, আপনি পাশে একটা বই রাখবেন, ওইখানে হচ্ছে লিখে রাখবেন যে এই থটটা নিয়ে আমি পরে ভাববো, থটটা লিখে রাখবেন। ওইটা আপনার পড়া শেষ হয়ে গেলে তখন হচ্ছে ভাববেন, ঠিক আছে।
তো আরেকটা হচ্ছে অল নেসেসারি থিংস আগে থেকে কাছে রাখতে হবে যাতে মুভমেন্ট না করতে হয়। আপনি এনভায়রনমেন্ট বানানোর জন্য আপনি ধরুন একটা রুম সেট করছেন, ওইখানে আপনার সব জিনিসগুলো আপনার টেবিলের উপরে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। যদি সুন্দর করে গুছিয়ে না রাখেন বস, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে একবার যদি ওখান থেকে উঠে যান, তাহলে কিন্তু মাইন্ডে একটা সিগন্যাল দিতে পারে যে এখন আমি বোর হয়ে যাচ্ছি বা কিছু, এখন পড়াশোনা করা লাগবে না, আপনি অন্য কোনো দিকে হচ্ছে ডিস্টার্ব হয়ে যেতে পারেন, আপনার টেবিল থেকে উঠে যাবে না। অ্যান্ড এই কারণে হচ্ছে আপনি সামনে যে নেসেসারি জিনিসগুলো থাকে, যেমন ওয়াটার হতে পারে, আপনার কিছু ফুড হতে পারে, দেন হচ্ছে আপনার ক্যালকুলেটর হতে পারে, যে এই জিনিসগুলো আর কি আপনার দরকার সবগুলো আগে থেকে গুছিয়ে নেবেন, এরপরে পড়তে বসবেন। দেন হুইচ টপিকস ইউ আর কভারিং শুড বি রিটেন বিফোর স্টার্টিং স্টাডি। আপনি পড়তে বইসা খুঁজবেন না যে আমি আজকে কি করবো, আপনি ওই যে বললাম আগে রাতে প্ল্যান করে রাখবেন যে কি কি আপনি করবেন, ওইটা যেন আগে লেখা থাকে সুন্দর করে। এমন না যে আমি ওইগুলো করবো, ঠিক আছে কালকে প্ল্যান করবো, আপনি আগে প্ল্যান করে কি কি করবেন ওইগুলা প্ল্যান করে রাতে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার পড়ার পরে নিজের আর ওভারওয়েল ফিল হবে না, পড়তে বসবেন ইনস্ট্যান্টলি পড়া শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। সো কোথা দিয়ে যাই মিলল, ওকে ওয়েট। সো এইটুকু কিন্তু বুঝছেন যে এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। তো এখন আসি আবার এখানে, তো নোট করা ইনফরমেশনগুলো মেমোরাইজ করতে হবে। কেন মেমোরাইজ করতে হবে এইমাত্র কিন্তু সব সুন্দর করে বুঝাই দিছি। হ্যাঁ, টাইম ফিক্স করবেন, ইনফরমেশনগুলো ঠিক করবেন, তারপরে একটা এনভায়রনমেন্ট বানাবেন, দেন ওখানে পড়াশোনা শুরু করবেন। ওকে, সো এরপরে আসি প্রিপারেশন ফর এক্সাম। আচ্ছা, মেমোরাইজ আপনার করা হয়ে গেছে, এখন ওইগুলো করলে কিন্তু আপনি আস্তে আস্তে করে মেমোরাইজগুলো করে ফেলতে পারবেন ইনফরমেশনগুলো। অ্যান্ড ইনফরমেশনগুলো হচ্ছে এখন আপনার এক্সামে লিখে রাখতে হবে। সো এখন প্রিপারেশন নিতে হবে আপনার এক্সামের জন্য, বিকজ আপনার এখন ইনফরমেশন মুখস্থ, আপনি এখন এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। সো প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্যাটার্ন, আপনাকে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। এক্সাম প্রিপারেশন নেওয়ার প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। আপনি এতদিন ইনফরমেশনগুলো কনজিউম করে আসছেন, মাথার মধ্যে নিছেন, এখন ওই ইনফরমেশনগুলো কিভাবে হচ্ছে লিখতে হবে ওইটা তো আপনাকে জানতে হবে। সো এই কারণে কোশ্চেন প্যাটার্ন জানতে হবে। এখন প্যাটার্নটা কেমনে জানবেন? অ্যানালাইজড পাস্ট এক্সাম কোশ্চেন, পাস্ট এক্সামে যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফরম্যাটগুলো কেমন আসে, তারপরে দেখবেন যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে ওইগুলো আগে নোট করবেন। তো এখন এটা বুঝবেন কেমন যে কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে, বা কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে। এটার জন্য না টপিক না, আগে চ্যাপ্টারটা আপনি ক্লিয়ার করি যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, ওইটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। ঠিক আছে, এখন এটার মধ্যে আপনি হাইয়েস্ট নাম্বার অফ টাইম আসছে, আপনি যখন বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করা শুরু করবেন তখন দেখবেন যে হাইয়েস্ট নাম্বার অফ টাইম যেই কোশ্চেনগুলো আসছে ওইগুলো হচ্ছে আগে টিক করবেন, এন্ড ওইগুলো হচ্ছে আপনার খাতায় লিখে রাখবেন যে এই কোশ্চেনগুলো সব থেকে বেশি বার আসছে, ওইটা থাকবে হাই প্রায়োরিটি, ওইগুলো হচ্ছে আপনি আগে করবেন। এরপরে কোনগুলো করবেন যেগুলো লেস হাইয়ার নাম্বার অফ টাইম আসছে, বোর্ড কোশ্চেনে আসছে বাট লেস হাইয়ার নাম্বার অফ টাইম আসছে, ওইগুলো হচ্ছে একটু পরে করবেন। তো আগে হচ্ছে ইম্পর্টেন্ট গুলো করবেন, পরে হচ্ছে লেস গুলো করবেন, তাহলে কি হবে আপনি শুধু শুধু কিন্তু একটা লেস জিনিস মানে লেস ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু আগে পড়তেছেন না, যার কারণে আপনার টাইমটা কিন্তু ভাই স্মার্টলি হচ্ছে কাভার হচ্ছে। ঠিক আছে, স্মার্টলি হচ্ছে টাইমটাকে ইউজ করতে পারতেছেন। ঠিক আছে, তো এরপরে আসি এখন হচ্ছে এগুলো কেমনে খুঁজে বের করবেন। এটার জন্য স্পেসিফিক চ্যাপ্টার থেকে কোন ইনফরমেশন গুলো হাইয়েস্ট নাম্বার অফ কোশ্চেন আসছে এটা এইমাত্র বলছি যে ওইগুলো হচ্ছে আপনি আইডেন্টিফাই করবেন। তারপরে স্পেসিফিক ইনফরমেশন গুলো থেকে কোন সাবজেক্ট কোন সাব ইনফরমেশন গুলো থেকে হাইয়েস্ট নাম্বার অফ কোশ্চেন আসছে। দেখেন আপনি খুঁজে বাইর করলেন যে স্পেসিফিক চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো আসবে। হ্যাঁ, তো এখন ওই কোশ্চেনগুলোর মধ্যে থেকে ওই কোশ্চেনগুলোর মধ্যে কোন ইনফরমেশন গুলো সব থেকে বেশিবার হচ্ছে রিপিট হয়েছে। ঠিক আছে, তো চ্যাপ্টার আপনি ফার্স্ট আইডেন্টিফাই করলেন যে চ্যাপ্টার থেকে কোন ইনফরমেশন গুলো সব থেকে বেশিবার রিপিট হয়েছে, ওইটা আপনি আইডেন্টিফাই করলেন। এরপরে কোশ্চেন গুলো কিভাবে আস্ক করা হয়েছে, এখন আপনি দেখলেন যে কোন জিনিসগুলো আসছে, আপনি বুঝে ফেলছেন যে এই ইনফরমেশন গুলো আমাকে আগে আগে পড়তে হবে। বাট আগে পড়ার আগে আরেকটা কিন্তু স্টেপ আছে, কোশ্চেন গুলো কেমনে আস্ক করছে কি, এইটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি পড়তে পারবেন, কিভাবে আপনাকে ওই কোশ্চেনটা মেমোরাইজ করতে হবে, এন্ড ওইরকম করে কিন্তু আপনি ইনফরমেশন গুলো পড়তে পারবেন। ঠিক আছে, তো এখন এইটা আপনি বুঝলেন যে কিভাবে হচ্ছে এক্সামের জন্য আমরা প্রিপারেশন নিব বা আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্যাটার্নটা আমরা কেমনে বুঝবো। তো এখন হচ্ছে ভাই আপনি সবকিছু ক্লিয়ার যে এখন আপনি ইনফরমেশন গুলো মুখস্থ হয়ে গেছে, আপনি জানেন যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কোন জায়গা থেকে কেমন কোশ্চেন আসে, কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, কোন জায়গা থেকে কম কোশ্চেন আসে, সবকিছু আপনি ক্লিয়ার। এখন আপনাকে যেটা করতে হবে বস, আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গোট লাইক মাস্টারি বস। এইটা হচ্ছে একটা সুন্দর পয়েন্ট, আপনাকে এমনভাবে মাস্টারি করতে হবে লাইক আপনার মতো যেন মাস্টারি এই মানে কোশ্চেন পেপারটা বা এই হচ্ছে বইটা অন্য কেউ যেন করতে পারে না, এত সুন্দর করে মাস্টারি করতে হবে।
অ্যান্ড মাস্টারি করার জন্য হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে আগে মাইন্ডসেটটা ঠিক করতে হবে বস। না ওয়েট, গোট লাইক মাস্টারি করার জন্য আপনাকে যেটা করতে হবে, সরি আমি একটু এলোমেলো করে ফেলতেছি ভাই, অনেক হিজিবিজি তো জিনিসটা। সো গোট লাইক মাস্টারি করার জন্য আপনাকে মেমোরাইজ অল কোশ্চেন্স বাই স্টার্টিং উইথ হাই প্রায়োরিটি ইনফো টু লেস প্রায়োরিটি ইনফোস। আপনাকে যে বললাম যে আপনি জানিয়ে গেছেন যে কোন জিনিসগুলো বেশিবার আসছে, কোন জিনিসগুলো কমবার আসছে, যেগুলো বেশিবার আসছে ওইগুলোর ভলিউম অনুযায়ী আপনি হচ্ছে নিচে নিচে নামতে থাকবেন। যত হচ্ছে ভলিউম কমবে, যে কমবার আসছে অত নিচে হচ্ছে লেস ইনফরমেশনগুলো থাকবে। অ্যান্ড এইভাবে করে হচ্ছে আপনি সব ইনফরমেশনগুলো আস্তে আস্তে করে মুখস্থ করবেন, পড়তে থাকবেন। দেন এখানে একটা বিষয় আছে, শুধু পড়লেই হবে না, আপনার মতো কিন্তু আরো অনেকে পড়তেছে, এখন অনেকগুলো অ্যাপসও চলে আসছে যারা কিন্তু সবকিছু আগে ভাগে দিয়ে দিচ্ছে সাজেশন, যে এইগুলো পড়ে গেলে হচ্ছে তোমরা পাস, তোমরা এ প্লাস, তোমরা হচ্ছে ক্র্যাক করে আসতে পারবা। এখন ওদের থেকে আগাই থাকতে হলে, এটা কিন্তু সবাই করতেছে, ওই যে বললাম না র্যাট রেসে সবার থেকে আগাই থাকতে হবে, সবাই যে জিনিসটা করতেছে ওইটা থেকে ভিন্ন কিছু আপনাকে করতে হবে। এর জন্য আপনাকে অ্যাক্ট মোর দ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, এইটা করতে হবে। আপনাকে একটা অ্যাভারেজ স্টুডেন্টের থেকে একটু বেশি পুশ করতে হবে নিজেকে, একটু বেশি সিরিয়াসলি হচ্ছে অ্যাক্ট করতে হবে। এটা করার জন্য কি করতে হয় দেখেন, ফার্স্টে হচ্ছে অ্যাভয়েড দ্য থিংস হুইচ আর ডিস্ট্রাক্টিং ইউর কম্পিটিটরস। আপনার সঙ্গে আপনার মতো যারা যারা হচ্ছে জিনিসগুলো ইনফরমেশনগুলো মুখস্থ করতেছে তাদের থেকে আগানোর জন্য আপনার কি করতে হবে, আপনার কম্পিটিটররা অর্থাৎ আপনার ফ্রেন্ডরা হইতে পারে, আপনার ক্লাসমেটরা হইতে পারে, যারা হচ্ছে অলরেডি বিভিন্ন জিনিস দিয়ে ডিস্ট্রাক্টেড, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সব ডিস্ট্রাকশনগুলো আপনি রিমুভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার টাইমটা বেঁচে যাবে, আপনি আরো তা বেশি করে হচ্ছে মাস্টারি করতে পারবেন, তাদের আগে মাস্টারি করতে পারবেন। তারা সিলেবাস কমপ্লিট না করতে পারলে আপনি করতে পারবেন। সো তারা এক জায়গা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাইতেছে, আপনি এখানে ডিস্ট্রাকশনগুলো রিমুভ করে দিচ্ছেন, আপনার হাতে শুধু ফাঁকা টাইম, আপনি শুধুমাত্র পড়াশোনা নিয়ে আছেন। সো এই টাইমটা কিন্তু দেখা যাচ্ছে আপনি হচ্ছে তাদের তুলনায় হচ্ছে আগাই যাবেন। অ্যান্ড আগানোর জন্য দেখেন অ্যাক্ট মোর দ্যান থিঙ্কিং। তো ওদের যে ডিস্ট্রাকশনগুলো আছে ব্রাদার, ওই ডিস্ট্রাকশনগুলো হচ্ছে সরাই তো দিবেনি, আর এছাড়া আরও কিছু জিনিস করতে হবে। দেখেন অ্যাক্ট মোর দ্যান থিঙ্কিং। অনেকেই কিন্তু দেখবেন যে বই টই নিয়ে হচ্ছে প্রচুর চিন্তা করে, ধরেন পড়তেছে ঠিক আছে, বাট প্রচুর চিন্তা করে আমার হবে কিনা বা আমি পারবো কিনা সব সিলেবাস কমপ্লিট করতে। আপনি থিঙ্কিং একেবারে বাদ দিয়ে দেবেন। আপনি তো জানেন ভাই অলরেডি যে কোন জিনিসগুলো পড়তে হবে, ওইগুলো আপনি সুন্দর করে খালি পড়তে থাকবেন ভাই, দিনটা 24 ঘন্টা পড়তে থাকবেন, যতক্ষণ খালি ঘুম আসতেছে না আর খাওয়া দাওয়া লাগতেছে না ততক্ষণ খালি পড়তে থাকবেন। ওই যে বললাম অ্যাক্ট মোর দ্যান ইউর কম্পিটিটর, ঠিক আছে? তো সবার থেকে যারা কম্পিটিশন আছে সবার থেকে হচ্ছে আপনাকে বেশি অ্যাক্ট করতে হবে, ওভার অ্যাবনর্মাল হয়ে যেতে হবে। ওকে, তারপরে আছে হচ্ছে অ্যাভয়েড ব্রেন রট, কোয়াইট কনজিউমিং ইউজলেস ইনফো। দেখেন বস, আপনি যখন একটা ইনফো মুখস্থ করতেছেন, এর মধ্যে যদি আপনি ফেসবুকে ঢুকেন, আপনার সামনে কিন্তু কিছু ইনফোই আসবে। ফেসবুক ব্রাদার, বুক, ওইখানে কিন্তু বুক টাইপের জিনিসগুলা, কিছু ছবি দেওয়া থাকে, কিছু লেখা থাকে, কমেন্টও কিন্তু পড়তে হয়। তো এইগুলো যে পড়েন, এগুলো কিন্তু আপনার ব্রেনের মধ্যে ঢুকে আপনার স্পেসটা ফুল করে। অ্যান্ড ইউ নো, আমাদের ব্রেনে যত ইনফরমেশন আমরা ঢুকাই, ব্রেন আগের যে ইনফরমেশনগুলো আছে ওগুলো কিন্তু পিছন থেকে ডিলিট করতে শুরু করে, কি বলো এটা? ওকে, দেন হচ্ছে কোয়াইট লাস্ট। দাদা লাস্টের মধ্যে পড়া যাবে না। আপনি আর কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে, কোনো হচ্ছে ক্রাশ থাকতে পারে, একদম বাদ দিয়ে দেন। ওর মায়ের বাপ, ওই কদিনের জন্য বাদ দিয়ে দেন, পরবর্তীতে দেখা যাবে। যদি বেশি ডিস্টার্ব করে ব্রেকআপ করে ফেলাম ভাই, দরকার নেই। বাট আপনাকে হচ্ছে ক্র্যাক করতে হবে বস, এইটা হচ্ছে মেইন প্রায়োরিটি, এইটা আপনাদেরকে শিখাচ্ছি। আপনার গার্লফ্রেন্ডের প্রায়োরিটি দেখা আমি দেওয়া হচ্ছে, আমি শিখাচ্ছি না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, আপনার এক্সাম ক্র্যাক করতে হবে, এটা আপনার গোল। ওকে, সো কোয়াইট লাস্ট। ওকে, সো এইগুলো হচ্ছে ওদেরকে ডিস্ট্রাক্ট করে, আপনি ডিস্ট্রাকশনের মধ্যে যাবেন না। অ্যান্ড আরও কি করতে পারেন, সেট দ্য গোল আল্ট্রা লার্জ, অনেক বড় গোল সেট করতে হবে। ইফ দ্য কারেন্ট গোল গেটিং ইফ দ্য কারেন্ট গোল ইজ গেটিং অ্যান A+, যদি আপনার বর্তমান গোল থাকে একটা A+ পাওয়ার, তাহলে দেন সেট ইট টু র্যাঙ্ক টপ ইন বোর্ড। আপনার গোলটা যদি আগে হয়ে থাকে যে আমি হচ্ছে জাস্ট একটা A+ নিয়ে আসবো, তাইলে আপনি ওই গোলটা চেঞ্জ করে আবার আল্ট্রা লার্জ করে দেন, যেমন আমি বোর্ডের মধ্যে টপ করবো, আমি পুরো দেশের মধ্যে টপ করবো, এরকম একটা আপনি হচ্ছে থিঙ্কিং বানান। তাহলে দেখা যাবে কি আপনি কিন্তু আগের তুলনায় কষ্ট করা এমনিই বাড়াই দিবেন। আপনার টার্গেট তখন শুধু A+ পাওয়া থাকবে না, আপনার কম্পিটিশন শুধুমাত্র আপনার জেলার লোকজন থাকবে না, আপনার জেলার ক্লাসমেট থাকবে না, পুরো বাংলাদেশ থাকবে। তখন আপনি বুঝবেন যে এখন আমার কি পরিমাণে কষ্ট করতে হবে। ওকে ব্রাদার, ভিডিও কিন্তু লং হচ্ছে, বাট আই থিঙ্ক ইতিমধ্যে যারা হচ্ছে আমার এই পর্যন্ত আছেন তারা লাস্ট পর্যন্ত দেখবেন, বিকজ বর্তমানে কিন্তু অনেক কিছু আপনারা অলরেডি শিখে গেছেন, সামনে আরো অনেক কিছু আছে। সো এটা দরকার হয় 2 বার 3 বার 4 বার দেখবেন, বাট এই ফর্মুলাটা ফলো করলে বস আপনারে মানে A+ পাওয়া থেকে বা কোনো একটা ভার্সিটি ক্র্যাক করা থেকে, কোনো একটা জব ক্র্যাক করা থেকে, কোনো একটা বড় কোম্পানি ক্র্যাক করা থেকে কেউ আটকাইতে পারবে না। BCS পর্যন্ত আপনি ক্র্যাক করে ফেলতে পারবেন। ওকে, তো সেট গোলটা হচ্ছে অনেক বড় রাখতে হবে। এরপরে আসি ম্যানিফেস্ট দ্য গোল ইউজিং 8-6-9 রুল। 8-6-9 রুলটা আসলে কি ব্রাদার?
এখন আপনি গোলটা সেট করছেন, ওইটা হচ্ছে আপনার ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্ট জিনিসটা কি, আপনি বারবার করে একটা জিনিস যদি প্রত্যেক দিন চিন্তা করেন বা লেখেন, ধরেন এখানে 869 এইটাই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনাদেরকে বুঝাই দেয়। প্রত্যেকদিন সকালে উঠবেন, সকালে উঠে হচ্ছে 8 বার হচ্ছে আপনার গোলটা লিখবেন যে আমি দেশের মধ্যে টপ করব, পুরো কান্ট্রির মধ্যে আমি টপ করবো, এটা আপনি 8 বার লিখবেন সকালে। আবার আস্তে আস্তে যখন আপনি ধরেন যে টাইম আগাবে, আপনি ভুলে যেতে শুরু করবেন, তখন আবার দুপুর চলে আসবে, দুপুরে আবার এটা 6 বার লিখবেন। দেন রাতে আবার ঘুমানোর আগে 9 বার লিখবেন। আপনার একটা দিনে যখন 3 বার রিকল হবে যে আমার এই গোলটা অ্যাচিভ করতে হবে, আপনি এমনি সিরিয়াস হয়ে যাবেন। অ্যান্ড এইভাবে আপনার কিন্তু জিনিসটা ম্যানিফেস্ট হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। দেন হচ্ছে ম্যানিফেস্টের জন্য কি করতে হবে, এটা তো আমি বললেই দিচ্ছি মাত্র, যে টেক এ পেপার অ্যান্ড রাইট ইউর গোল। 8 বার সকালে, 6 বার হচ্ছে দুপুরে, 9 বার হচ্ছে বেড়ে যাওয়ার আগে। ওকে, সো এই ভাই এখন আসি পরবর্তী স্টেপে। আপনাকে হচ্ছে পরবর্তী স্টেপে আসি, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। তো এরপরে আসি গোট লাইক মাস্টারি। এখন দেখেন মাস্টারি আপনি করে ফেলছেন, ধরেন যেরকম আল্ট্রা লার্জ গোল সেট করলেন, অনেক হাসেল করতেছেন, এখন আপনাকে কিন্তু একেবারে গোট লাইক মাস্টারিতে যেতে হবে। ওইখানে মনে করেন পারফেক্ট হয়েছেন আপনি, এখন আপনাকে গ্রেটেস্ট অফ অল দ্য টাইম হতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, বিল্ড ডার্ক কনফিডেন্স, যেটা সবার মধ্যে থাকে না। সবাই পড়ে আসবে ভাই উড়োধুরা, অনেকে আসে না ভাই টপার, দিনটা 24 ঘন্টা পরে, ওরা কিন্তু পড়বে ঠিক আছে, আর ওদের মধ্যে ওই লেভেলের কনফিডেন্সটা কিন্তু বড় হয় না, বিকজ ওরা এই ফর্মুলাটা দেখে নেয়। বাট আপনি এই ফর্মুলাটা দেখতেছেন, ঠিক আছে, তো আপনার কাছে কিন্তু এই প্লাস পয়েন্ট আছে। তো দেখেন বিল্ড ডার্ক কনফিডেন্স, এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্লে এক্সাম সিমুলেশন উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। আপনি ওইখানে ভাই মাস্টারি করে আসছেন, আরেকটা লার্জ গোল সেট করছেন, আপনি আপনার কম্পিউটার থেকে কাছ থেকে হচ্ছে ওরা যে ডিস্ট্রাকশনের মধ্যে আছে ওই ডিস্ট্রাকশনগুলো বাদ দিয়ে দিচ্ছেন, আপনি উত্তর মতো তাহলে পড়ছেন। এখন আপনাকে হচ্ছে এক্সাম সিমুলেশন খেলতে হবে, একটা গেম প্লে করতে হবে বলতে গেলে, যে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো আপনি সলভ করবেন। তো এখানে 3টা ফেজ আছে সলভ করার, শুধু সলভ করলেই হবে না আন্দাজে, 3টা ফেজ আছে ব্রাদার, 3টা ফেজ আছে। হ্যাঁ, আমি কতটুকু বোঝাতে পারছি আমি জানি না, বাট আপনারা বারবার ভিডিওটা দেখে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন সিমুলেশন উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে আপনাকে সিমুলেশন টাইপের একটা গেম প্লে করতে হবে। সো ফেজ 1-এ কি করবেন, দ্য অবজারভেশন সিমুলেটর, জাস্ট টেক এ লুক অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড লুক হাউ মেনি কোশ্চেন্স ইউ ক্যান অ্যান্সার। আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবেন, শুধুমাত্র দেখা যাবেন বস, আপনার লেখার দরকার নাই, শুধু দেখা যাবেন, আপনার এক্সাম দেওয়ার দরকার নেই, শুধু চোখগুলো যাবেন যে কোন জিনিসগুলো আপনি পারেন, কোন জিনিসগুলো আপনি পারেন। এরকম করে দেখা যাবে যে আপনি ধূপধাপ খালি 1 ঘন্টার মধ্যে মনে করেন 100 কোশ্চেন পেপার সলভ করে ফেলতে পারবেন, এটা দেখা যাবেন। আর ফেজ 2, দ্য ইন্টেলিজেন্ট অ্যান্সারার সিমুলেটর। ওয়েট ওই যে দেখা যাবেন, এখানে আরেকটা পয়েন্ট আছে, দেখা যাওয়ার সময় শুধু দেখে গেলেই হবে না, ওই সময় কিছু কিছু ইনফরমেশন আপনি পাবেন যেগুলো হচ্ছে আপনি পারবেন না, ওইগুলো কি করবেন, যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারেন না সেগুলো হচ্ছে মার্ক করে রাখতে হবে, মার্ক করে রাখবেন, ঠিক আছে। ধরেন 100 কোশ্চেন পেপার দেখলেন, ওইখানে আপনি 100টার মধ্যে প্রত্যেকটা কোশ্চেন পেপার থেকে সব কিছু পারেন, কিছু কিছু জিনিস পারেন, ওইগুলো মার্ক করে রাখছেন। এখন দেন ওই অ্যান্সারগুলো মেমোরাইজ করে নিতে হবে, যেগুলো আপনি পারেন নাই ওইগুলো হচ্ছে আপনাকে মেমোরাইজ করে নিতে হবে, দ্যাটস ইট। এখন আসি ফেজ 2-তে, আপনার দেখা হয়ে গেছে 100টা বোর্ড কোশ্চেন, ভালোভাবে আপনি হচ্ছে এখন বুঝে গেছেন যে কোনগুলো পারেন না, ওইগুলো আপনি পড়ে ফেলবেন মার্ক কইরা। এখন আসি সেকেন্ড ফেজে, দ্য ইন্টেলিজেন্ট অ্যান্সারার সিমুলেটর, প্র্যাকটিসিং রাইটিং অ্যান্সার্স ইন দ্য গ্রেটেস্ট ফরম্যাট এক্স্যাক্টলি রিটেন অন সলিউশন পেপার। এখানে হচ্ছে আপনি টাইমের উপরে ফোকাস করবেন না, এমন না যে ভাই আমি এখন পরীক্ষা দিব আমার টাইম হচ্ছে এই এতটুকুর মধ্যে লিখতে হবে না। ফার্স্টে আপনি প্র্যাকটিস করবেন যে ইনফরমেশনগুলো আপনি মুখস্থ করছেন ওগুলো আপনি প্রপার ফরম্যাটে লিখতে পারেন কিনা। তো প্রপার ফরম্যাটে সুন্দর করে হচ্ছে কয়েকবার লেখা ট্রাই করবেন, ফরম্যাটিংটা এখন আপনার মধ্যে আইসা পড়লো। এরপরে হচ্ছে আপনি যাবেন ফেজ 3-তে, দ্য টাইম ম্যানেজমেন্ট সিমুলেটর, রাইট দ্য গ্রেটেস্ট অ্যান্সার ইন দ্য ফিক্সড টাইম রেঞ্জ। ঠিক আছে, এখন ওই যে গ্রেটেস্ট ফার্স্টে আপনি কি করছেন, সব ইনফরমেশনগুলো মুখস্থ করে ফেলছেন। এরপরে হলো কি, আপনি হচ্ছে ফরম্যাটিং শিখে গেছেন, এখন আপনাকে টাইমের মধ্যে কোয়েশ্চেনটা লিখতে হবে, মানে যে টাইমটা হচ্ছে ফিক্স করা থাকে। এটা আপনি ধরেন যে বোর্ড এক্সামে এমন একরকম হয়, আইএলটিএস এ একরকম হয়, বিসিএস এ একরকম হয়, এক এক জায়গায় টাইম এক এক রকম থাকে, আবার কোয়েশ্চেন টাইম এক এক রকম হয়। তো ওই অনুযায়ী আপনার টাইম যে পান একটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ওই টাইমে লেখার চেষ্টা করবেন। সো টাইম ম্যানেজমেন্ট সিমুলেটরটা ফেজ 3-তে প্লে করবেন। এখানে রাইট দ্য গ্রেটেস্ট অ্যান্সার ইন দ্য ফিক্সড টাইম রেঞ্জ, বুঝতে পারছি, ফিক্সড টাইম রেঞ্জে গ্রেট অ্যান্সারটা আপনি লিখে আসা ট্রাই করবেন। সো এই 3টা ফেজ আপনি প্র্যাকটিস করার পরে কিন্তু আপনার মধ্যে একটা ডার্ক কনফিডেন্স চলে আসবে, বিকজ আপনি অলরেডি ভাই এক্সাম দিয়ে ফেলছেন। আপনি পরীক্ষার হলে যখন যাবেন আপনি পুরো তাকাই থাকবেন, মাথার চোদা দিয়ে আমি সব পারি, তো আমি আগেই দেখে আসছি ওটা, এগুলো আমি সব পারি। একবার স্ক্যান মারবেন দেখবেন যে আপনি ফেজ 1-এ স্ক্যান মাইরা যেরকম মারতেছিলেন ওরকম ভাবে স্ক্যান মারবেন, দেখবেন যে সব পারেন। এরপরে হচ্ছে আপনি ফরম্যাটিংটা কেমনি করবেন একবার মাথার মধ্যে চিন্তা করবেন, খালি টাইম অনুযায়ী রেখে যাবেন ভাই, ধুমাই রেখে যাবেন, কাঁপাই দিবেন পুরা।
ওকে, এরপরে আসি এখানে আরো ডার্ক কনফিডেন্সের জন্য কিন্তু আরো কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে লাস্ট নাইট প্রিপারেশন। ওকে, লাস্ট নাইট প্রিপারেশন ব্রাদার। এখন আপনি ওই এক্সামটা সিমুলেট করে ফেলছেন অলরেডি, এখন আপনি সবকিছু হচ্ছে পারেন, এখন আজকে হচ্ছে লাস্ট নাইট, কালকে আপনি পরীক্ষা দিতে যাবেন, এটা যে পরীক্ষা হোক না কেন, বললাম না যে কোনো ক্ষেত্রে আপনি সেম ফর্মুলা ইউজ করতে পারবেন। তো লাস্ট নাইট প্রিপারেশনে কি করবেন, ফার্স্টে হচ্ছে বি রেডি ফর ইউর নেক্সট এক্সাম। এখন রেডি হওয়ার জন্য কি করতে হবে, প্ল্যান ইউর এক্সাম হল এক্সিকিউশনস। আপনি রাতেই ঠিক করে রাখবেন যে আপনি এক্সাম হলে ঢোকার পরে আপনার প্রত্যেকটা স্টেপ কি হবে, আর রাতেই হচ্ছে এটা প্ল্যান করে রাখবেন। এমন না যে আমি হচ্ছে সব পারি, আমি ঘুমাই যাই, সকালে উঠে দেখবো যে আসলে হলে কি হয়, কি প্রশ্ন আসে। না না ব্রাদার, কি প্রশ্ন আসবে, কোনো প্রশ্ন কমন না করলে কি করবেন, এই সব কিছু এটা আমি দেখাই দিচ্ছি কি কি হচ্ছে এক্সিকিউশন করে ঠিক করবেন। তো টু ডু আছে একটা, যে কি কি আপনাকে করতে হবে, হ্যাঁ, আর একটা হচ্ছে নট টু ডু। তো দেখেন এখানে কি কি আপনার করা যাবে না এক্সাম হলে গিয়ে, ওইটা আপনি হচ্ছে ঠিক করবেন, আর হচ্ছে কি কি করবেন ওইটাও ঠিক করবেন। দুইটা যখন আপনি ঠিক করে যাবেন ভাই, আপনি লিটারালি এমন একটা কনফিডেন্স নিয়ে, এমন একটা অরা নিয়ে হচ্ছে এক্সাম হলে ঢুকবেন, আপনারা দেখে মনে করেন সবাই তাকাই থাকবে হচ্ছে হাওয়ায় মনে আজকে আগুন লাগাই দিবে, সাবধানে থাকা লাগবে, আগে থেকে হচ্ছে 999 কল দিয়ে রাখবে, এরকম একটা অবস্থা। তো দেখেন, ডোন্ট স্টপ রাইটিং ফর মোর দ্যান 6 সেকেন্ডস, নট টু ডু, মানে এটা করা যাবে না। 6 সেকেন্ডের বেশি যখন আপনি লেখা থামাই রাখবেন, তখন কিন্তু আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক একটা লেজিনেস চলে আসবে, এরপর আপনার ফ্লোটা কিন্তু ভেঙে যাবে। তো ফ্লো ভাঙা যাবে না বস, লেখার সময় দুধ লিখতে হবে, ঠিক আছে? 6 সেকেন্ডের বেশি যেন আপনি কলম থামাই রাখেন না, তাইলে কিন্তু ফ্লোটা ভেঙে যাবে বস। এখন এখানে আমি কথা বলতেছি আপনাদের সঙ্গে, আমি যদি 10টা সেকেন্ড এখানে একদম চুপ করে বসে থাকি, আমি পুরো ফ্লো নষ্ট করে ফেলবো। সো এই ফ্লোটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে এক্সাম হলের মধ্যেও। দেন ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্য কোয়েশ্চেন্স ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার। যে অ্যান্সারগুলো আপনি পারেন না, ওইখানে কোনো প্রকার টাইম ওয়েস্ট করবেনই না। যদি একদম আপনার সব যা যা পারেন ওইগুলো লেখার পরে তারপরে মানে টাইম আপনার কাছে থাকে, তখন ওইগুলোর দিকে আপনি তাকাবেন, এছাড়া তাকানোর দরকার নেই। মানে উত্তর মতো ইগনোর করেন, যে ওটা একটা উত্তর হয়, ওর দিকে আমি তাকাবোই না, ঠিক আছে? আপনার এক্স এর মতো চিন্তা করেন। সো যে জিনিসগুলো পারেন না ওইগুলো হচ্ছে আপনি অ্যান্সার করার জন্য হচ্ছে হাই উতাস করবেন না। তো দেখেন, ডোন্ট আস্ক অ্যান্সার্স টু টিচার্স। টিচারদের কাছে কোনো প্রকার অ্যান্সার জিজ্ঞেস করবেন না, বিকজ যেই হলে আপনি পড়বেন সেখানে যারা গার্ড দিবে, এগুলো কিন্তু শাফেল করে দেওয়া হয়। একটা ইংলিশ টিচারে দেওয়া হয় আইসিটিতে, আর আইসিটি দেওয়া হয় মনে করেন ইংলিশে। তো এদের কাছে আপনি জিজ্ঞেস করলে মোস্ট প্রবাবলি আপনি কিন্তু একটা রং অ্যান্সার পাবেন, অ্যান্ড তারা আপনার টাইমটা ওয়েস্ট করবে। তারা চিন্তা করবে যে এটা কি হইতে পারে, আর একজন ম্যামকে জিজ্ঞেস করবে যে ম্যাম এটার অ্যান্সার কি হইতে পারে, এরকম। আর ম্যাম মোস্ট প্রবাবলি ভাই তারা হচ্ছে আপনাকে বলবেই না, এটা বলা হচ্ছে বারণ, ঠিক আছে? তো এটা করার দরকারই নাই, একদম করবেনই না। ওকে, এখন আসি প্ল্যান ইউর এক্সাম হল এক্সিকিউশন। তো এখন কি কি করতে হবে ব্রাদার, দেখেন ভাই আমি কি বানাইছি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, প্ল্যান হাউ টু ডিল উইথ আনএক্সপেক্টেড সিচুয়েশনস, ঠিক আছে? এগুলো আপনাকে মানে ধরেন কোনো একটা সিচুয়েশন চলে আসলো আপনার এক্সাম হলে, যেটা হচ্ছে আপনি কখনো এক্সপেক্টও করেন নাই বা প্ল্যানও করতে পারেন নাই, ওইরকম একটা সিচুয়েশন আপনার এক্সাম হলে ক্রিয়েট হয়েছে, তখন আপনি কি করবেন ভাই? পুরো হচ্ছে আমি শিল্ড দিয়ে রাখছি একটা পিছনে আরেকটা, আপনার কেউ আটকাইতে পারবে না। বললাম না, ফর্মুলা ফলো করলে আপনি এই স্কোরে ধুমাচে আসতে পারবেন। ওকে, তো পরীক্ষার আগের রাতে এই জিনিসটা দেখবেন, তাইলে আপনি বুঝবেন। আর এখনো দেখবেন, যদি পরীক্ষা আপনার সামনে হয়ে থাকে এখনো দেখবেন, ভালো করে দেখবেন। তো দেখেন, প্ল্যান হাউ টু ডিল উইথ আনএক্সপেক্টেড সিচুয়েশনস। কোশ্চেন দিতে লেট করছে, মনে করেন ভাই কোশ্চেন দিতে লেট করতে পারে, ঠিক আছে? আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, বাংলা ফার্স্ট পেপার কোশ্চেন দিতে লেট করছে, এই কারণে কিন্তু অনেক প্যারা আমার খাইতে হয়েছে, সেখান থেকে আমার এই আইডিয়াটা হচ্ছে আসছে। এরপরে আসছে তো কোশ্চেন দিতে যদি লেট হয় তখন আপনি কি করবেন, এটা আগে থেকে প্ল্যান করে রাখবেন। প্রশ্ন কমন পড়ে নাই, প্রশ্ন মনে করেন কমন পড়ে নাই, তখন আপনি কি করবেন, এটাও আগে থেকে ডিসাইড করে রাখবেন। সামওয়ান ইজ ডিস্টার্বিং ইউ, আপনার পাশে একটা ছেলে থাকতে পারে, পাশে একটা সুন্দরী মেয়ে থাকতে পারে, যে আপনাকে ডিস্টার্ব করতে পারে, যে আমার একটু দেখান, বা আপনার হচ্ছে লিখতে দিতে চাচ্ছে না, আপনি হচ্ছে ফ্লোটা ক্লিয়ার ধরে রাখতে পারতেছেন না তার জন্য, এর জন্য আপনি কি করবেন। তারপরে ইউ ফরগেট টু টেক ইউর ওয়াচ, মনে করেন আপনি একটা ঘড়ি যেখানে টাইম আপনি সেট করে নিতে চান, মানে সেট করে তারপর হচ্ছে লেখার জন্য হচ্ছে প্রিপারেশন নিছেন, তো ওই ঘড়ি ছাড়া আপনি হচ্ছে লিখতেই পারতেছেন না। এখন ওই যদি ঘড়ি নিতে ভুলে যান, তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে পাশ থেকে কারো একজন ঘড়ি ধার আনতে পারেন, এটা আমি করতাম আর কি, এই জন্য বললাম। তো এই আর কি, এরপরে এইগুলো হচ্ছে আপনি মানে আগে থেকে প্ল্যান করে রাখবেন। দেন কখন হলে পৌঁছাবেন, এটাও আপনি আগে থেকে প্ল্যান করে রাখবেন, যে কয়টায় আমি ঘুম থেকে উঠবো কালকে, কয়টায় ড্রেস আপ করবো, কয়টায় খাবো, কয়টায় হচ্ছে বের হবো, আগে থেকে সব প্ল্যানিং করে রাখবেন। এরপরে কোশ্চেন হাতে পাওয়ার পরে ফার্স্টে কোন কোশ্চেন অ্যান্সার করবেন, ফার্স্টে কোন কোন কোশ্চেনগুলো বা কোন কোন টপিকগুলো আপনি খুঁজবেন, এইটা আগে থেকে প্ল্যান করে রাখবেন, অ্যান্ড ওইগুলো হচ্ছে অ্যান্সার করবেন, তারপর বাকিগুলো দেখবেন, ঠিক আছে? এটা আগে থেকে হচ্ছে প্ল্যান করে রাখবেন।
এখন এইটার জন্য কিন্তু আপনার আরেকটা হচ্ছে জিনিস ফলো করতে হবে, যে কোন কোন জিনিসগুলো আপনি অ্যান্সার করবেন, এটা বুঝবেন কেমনে বা কোনগুলো আগে অ্যান্সার করলে ভালো হবে। সো দেখেন, প্রায়োরিটি 1, 1 নম্বর প্রায়োরিটি যেটা আপনার ফার্স্ট অ্যান্সার করতে হবে, ইফ ইউ নো দ্য অ্যান্সার অ্যাকুরেটলি অ্যান্সার ইট, যেটা আপনি একদম অ্যাকুরেটলি পারেন ওইটা আগে অ্যান্সার করবেন, প্রপারলি লিখে এগুলোতে ফুল মার্কস আগে ইনশিওর করবেন। অ্যান্ড প্রায়োরিটি 2, ইউ নো দ্য অ্যান্সার বাট হ্যাভ সাম কনফিউশনস, আপনি অ্যান্সারটা পারেন বাট কিছু কিছু কনফিউশনস আছে আপনার, যেমন একটা অঙ্ক আপনি একদম ভালো করে পারেন বাট আরেকটা অঙ্ক আপনার কিছু কনফিউশন আছে, কোনো কারণে যদি ওই কনফিউশনের কারণে ওইখানে ধরুন যে কোনো একটা জিনিস গন্ডগোল হয়ে গেল, আপনার মাথায় এরকম আসবে যে আমি তো এটা পারতাম ভাই, এখন আমার এটা হচ্ছে না কেন, ওইটা নিয়ে কিন্তু অনেক টাইম আপনার ওয়েস্ট হয়ে যাবে। সো কনফিউশন যেগুলো নাই ওগুলো আগে ভাই ক্লিয়ার করবেন, যাতে করে আপনি কোনো জায়গায় মানে শুধু শুধু টাইমটা ওয়েস্ট করেন না। তো এইটার জন্য মানে যতগুলো ইনফরমেশন জানা আছে তার সাথে নিজের আন্ডারস্ট্যান্ডিং প্লাস ক্রিয়েটিভিটি ইউজ করবেন। ধরেন আপনার হচ্ছে প্রথমে যেগুলো একদম পারেন ওগুলো করা শেষ, প্রায়োরিটি 1 এর যেগুলো ছিল লিস্টে ওগুলো শেষ আপনার অ্যান্সার করা। এখন প্রায়োরিটি 2 তে হচ্ছে আপনি যেগুলো হচ্ছে কনফিউশন আছে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে যতটুকু কনফিউশন আছে ওগুলো আপনি নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লেখেন, আর যতটুকু পারেন ওগুলো নিজের মতো লেখেন, ঠিক আছে। তো কনটেক্সটটা মোটামুটি ঠিক করে লেখার ট্রাই করবেন, তাতেই ভালো একটা মার্ক আপনি পাবেন। যেহেতু আপনি প্রথম দিকে হচ্ছে এইগুলো আনসার করছেন, যখন পেপার হচ্ছে হাতে নিবে একটা এক্সামিনার, তখন কিন্তু সে দেখে অবাক হয়ে যাবে যে ও তো অনেক সুন্দর করে লিখছে, প্রথম দিকে কিন্তু একটু ভালো করে খাতা দেখে, তারপর হচ্ছে আস্তে আস্তে খাতা দেখাটা হচ্ছে তারা একটু মানে ঠিক দিয়ে যায় যে ঠিক আছে প্রথম দিকে তো ভালো লিখছে তো ভালো। বাট কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো হয় না, ঢাকা ভার্সিটি এগুলো কিন্তু এগুলো হয় না, এখানে কিন্তু খুবই স্ট্রিক্ট থাকতে হয়। তো ওই ক্ষেত্রে আমি জাস্ট বুঝে যাচ্ছি আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি এটা একটু নিজের মতো করে ডিসাইড করবেন, ঠিক আছে। ইউ ডোন্ট, আমি জাস্ট আপনাদেরকে স্ট্রাকচারটা দিচ্ছি, আপনারা এটাকে মডিফাই করে নেবেন। প্রায়োরিটি 3, ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, যেখানে আপনি অ্যান্সারগুলো পারেনই না, মেইন পয়েন্টটাকে টার্গেট করে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লিখে রাখেন। মেইন যে জিনিসটা আপনার কোশ্চেন চাইছে ওইটা আপনার যে আপনি মনে হয় যে এইরকম হইতে পারে ভাই, সেরকম হইলেই হইতে পারে, ওইটা আপনি নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে মোটামুটি হচ্ছে লিখে আসার ট্রাই করেন। বাট এমন গাঁজা করে কিছু লেখেন না যেগুলো দেখলে আপনার এক্সামিনারের হচ্ছে মাথা গরম হয়ে যায়, সে তার বউরে যায় মারা শুরু করে। আচ্ছা, ওই সব কিছু লিখবেন না। তো এই হচ্ছে ভাই, আপনি সব আগে থেকে প্রিপেয়ার হয়ে তারপরে এক্সাম হলে যাবেন, তাই আপনার ডার্ক কনফিডেন্স কিন্তু চলে আসবে। ওকে, এরপরে কিছু আছে, গোট লাইক মাস্টারি, নো 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 ব্রাদার ব্রাদার ব্রাদার, ওকে, এখানে কিছু একটা আছে এখানে কিছু একটা যেটা আমি মিস করে ফেলছি। ওকে ওকে, এখানে একটা লাইন মিস করে ফেলছিলাম, এটা হচ্ছে যে অ্যাক্ট মোর দ্যান অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট। যখন হচ্ছে আপনি ইনফরমেশনগুলো মুখস্থ করবেন, ঠিক আছে, ওই সময় আপনার আরও কিছু করতে হবে, ম্যানিপুলেট ইউর মাইন্ড, ঠিক আছে। এখন আপনি যখন হচ্ছে এটা সেট করবেন যে ব্রাদার আমি হচ্ছে একদম ডিস্ট্রাকশন ফ্রি থাকবো, তো আপনার কিন্তু বারবার ওদিকে টানবে, আপনি একটা পারপোজ খুঁজবেন যে কেন আমি এখানে পড়ে আছি, আমি কেন হচ্ছে ওইরকম ডিস্ট্রাকশন করে ইউজ করতেছি না, কেন ফেসবুক ইনস্টাগ্রাম বাদ দিচ্ছি, আমি কেন লাইফটাকে এনজয় করতেছি না, বা আপনার কিন্তু অনেকভাবে হ্যালোসিনেশন আসা শুরু করবে, তখন কিন্তু আপনার ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। তো আপনার মাইন্ডটাকে আপনি যখন ম্যানিপুলেট করতে পারবেন পড়ার জন্য, ম্যানিপুলেট করে ফেলবেন মাইন্ডটাকে, মাইন্ড আপনার পড়া ছাড়া আর কিছু ভাবতেই পারবে না, তো তখন কিন্তু জিনিসটা খেলাটা ঘুরে যাবে, ঠিক আছে। তো ম্যানিপুলেট এখন কেমনে করবেন, ক্রিয়েট অ্যান ইলিউশন দ্যাট মেমোরাইজিং ইনফরমেশন ফ্রম ইউর বুকস ইজ দ্য অনলি থিং হুইচ ক্যান গেট ইউর সেলফ আউট ফ্রম ইউর কারেন্ট সিচুয়েশন। আপনি এটা চিন্তা করবেন পড়ার সময়, যখন আপনি লকড হয়ে যাবেন, আইসোলেশনে চলে যাবেন, একদম পড়াশোনায় হচ্ছে আপনার সব কিছু, তখন এটা চিন্তা করবেন যে পড়াশোনা ছাড়া অন্য কোনো জিনিস আপনার লাইফে নাই, শুধুমাত্র পড়াশোনায় আপনি এখন যেই সিচুয়েশনে বর্তমানে আছেন সেখান থেকে আপনাকে বের করতে পারবে, এছাড়া আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না, জাস্ট পড়াশোনায় জাস্ট অনলি অপশন যে আপনাকে বাঁচাতে পারবে। সো এটা আপনি কিভাবে হচ্ছে একদম লজিক্যালি মাথার মধ্যে ঢুকাবেন, এটা জাস্ট বললেই তো হবে না, লজিক্যালি তো মাথার মধ্যে একটা রিজন বা কজ বা হচ্ছে পারপোজ দিয়ে ঢুকাইতে হবে যে এই কারণে হচ্ছে এডুকেশনটা আমাকে এখন বর্তমানে এই সিচুয়েশন থেকে বের করতে পারবে। সো এটা ম্যানিপুলেট কেমনে করবেন দেখেন, ইউর মাদার উইল ফিল প্রাউড অফ ইউ। ফার্স্ট অফ অল ইমোশনটা একটু অ্যাটাচ করার ট্রাই করবেন, তাহলে আপনার ভালো করে হচ্ছে মানে মোটিভেশন আসবে। প্রথমে এটা চিন্তা করবেন যে ইউর মাদার উইল ফিল প্রাউড অফ ইউ, আপনার মা হচ্ছে অনেক প্রাউড ফিল করবে আপনার উপরে। দেন সেকেন্ডে আছে ইউ উইল রিয়েলাইজ ইউর পটেনশিয়াল। হ্যাঁ, ইউ উইল রিয়েলাইজ ইউর পটেনশিয়াল। আপনি যদি এখানে ধরেন যে আপনি পড়াশোনা করতেছেন ঠিকঠাক, আপনি একদম আইসোলেশনে চলে গেছেন, আপনি কান্ট্রির মধ্যে টপ করতে চাচ্ছেন, আপনি খুব উত্তর মতো গ্রাইন্ড মারতেছেন, তারপরেও যদি আপনার A+ না আসে, আপনি মিলাই রাখেন ভাই, মিলাই রাখেন, আমি বারবার বলতেছি মিলাই রাখেন। আপনার যদি A+ নাও আসে, আপনার মধ্যে এত পরিমাণে একটা কনফিডেন্স আসবে যে মাথার চোদা আমি এই হাসেল এই পরিমাণে হাসেল করে আসছি, আমি হাসেল করে শিখে গেছি, আমি হাসেল করা শিখে গেছি, আমি এখন যে কোনো ফিল্ডে যাই না কেন, আমি হাসেল যদি করি আমার থেকে সামনে কেউ দাঁড়াইতেও পারবে না। যেই স্টেপগুলো বললাম এগুলো ফলো করার পরে যদি আপনি A+ না পান, আপনার মনে হয় যে আপনার একটুকু ডিমোটিভেট ফিল হবে না ব্রাদার, আপনি শিখে গেছেন,
কেমনে হচ্ছে গেমটা খেলতে হয়, ওয়ারের মধ্যে কেমনে নামতে হয় আপনি শিখে গেছেন, যুদ্ধটা কেমনে করতে হয় আপনি শিখে গেছেন। একবার পারেন না তো কি হয়েছে, বারবার হচ্ছে এখন অপরচুনিটি আসবে, আপনি গ্রাউন্ডে দাঁড়াই আছেন, অপরচুনিটি হচ্ছে একটা বল, ওইটা আপনার দিকে ছুঁড়ে মারবে আর আপনি হচ্ছে ছক্কা মারবেন। সো দুই একটা মিস যাইতেই পারে, এখানে মিস গেছে সমস্যা নেই, পরের টাইমে ছক্কা মারবো। তো আপনার মধ্যে আলাদা একটা পটেনশিয়াল চলে আসবে, এটা আপনার ব্রেনটারে হচ্ছে বুঝাইতে হবে যে ব্রাদার আমি পড়তেছি, আমি আইসোলেশনে চলে গেছি, ইচ্ছা মতো পড়বো, ক্লাস না পেলেও সমস্যা নেই, সবাই যাক ভাগারে। ওকে, এরপরে হচ্ছে ইফ ইউর ডিজায়ার্ড রেজাল্ট কামস, হ্যাঁ আপনি একটা টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে পারবেন যদি আপনার রেজাল্টটা ধরেন ভালো হয়ে গেছে, আপনার একদম মন মতো হয়েছে, আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। দেন ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ইন ইউর সোসাইটি। ব্রাদার আপনি যখন ঢাকা ভার্সিটিতে যাবেন, আপনার ঢাকা ভার্সিটি অথবা বুয়েটের একটা ট্যাগ যখন লাগবে, আপনি যখন গ্রাজুয়েশন হচ্ছে করবেন, ঠিক আছে, বা আপনি হচ্ছে বিসিএস করলেন, আপনার পাশে একটা ইন্টেলিজেন্ট ট্যাগ লেগে যাবে যে এই শালা ইন্টেলিজেন্ট, এই কারণে এটা করতে পারছে, ঠিক আছে। তো এর কারণে কি হবে, গার্লস ড্যাশ উইল ফলো, মেয়েদের আপনারা দেখেই কাজ হয়ে যাবে বস। যখন আপনার পাশে হচ্ছে ইন্টেলিজেন্ট ট্যাগটা লাগবে, এই ট্যাগটা লাগানোর জন্য কিন্তু আপনার পড়তে হবে, আপনার একটা ভালো ভার্সিটিতে যেতে হবে, ট্যাগটা আপনাকে লাগাইতে হবে। ওকে ব্রাদার, এই জন্য আপনাকে হাসেলগুলো করতে হবে। ম্যানিপুলেট হয়ে গেছেন, এইটুকু তো আশা করি ম্যানিপুলেট হয়ে যাওয়ার কথা, আরও আছে ব্রাদার, আরও আছে। সো সোসাইটি উইল অ্যাপ্রিসিয়েট ইউর অল অ্যাটেম্পটস ব্লাইন্ডলি। যখন আপনার পাশে একটা ট্যাগ লাগবে, বুয়েটে পড়ে, ভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, সবাই আপনার ব্লাইন্ডলি ট্রাস্ট করবে। আপনি যদি গু খান, আরেকজন এসে গু খাওয়া শুরু করবে বস, ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য সরি, বাট এটাই সত্য, এটাই সত্য বস, এটাই সত্য। ইউ ক্যান ফ্লেক্স। ওকে ব্রাদার, আমি যেই জিনিসগুলো বলতেছি এগুলো আপনার ক্লিপ আকারে কাট করে আপলোড করতে পারেন, কপিরাইট আসবে না, ওসব আমি নাই, ঠিক আছে, কাট করে আপলোড করতে পারেন মোটিভেশনের জন্য। আচ্ছা এখন আসি, ইউ ক্যান ফ্লেক্স, আপনি ফ্লেক্স মারতে পারবেন ব্রাদার, আমি এই ইউনিভার্সিটিতে পড়ি, আমি বুয়েটে পড়ি, ব্রাদার শুধু আমার কি কবি, কে কি কবি। ওকে, একটা কোয়ালিটি এনভায়রনমেন্ট আপনি পাবেন, আপনি যখন একটা ভালো ট্যাগ পাবেন, আপনার আশেপাশে সবাই দেখবেন যে সেই ট্যাগ বলাই, আপনি যেই সার্কেলে থাকবেন সেখানে দেখবেন সবাই বুয়েটে পড়তেছে, সবাই ঢাকা ভার্সিটিতে পড়তেছে, সবাই বিশেষ ক্যাডার, একটা ভালো সার্কেল আপনি পাবেন, একটা ভালো এনভায়রনমেন্ট আপনি পাবেন। অ্যান্ড এটা যখন আপনি পাবেন তখন কি হবে, আপনার আশেপাশে কোয়ালিটি পিপলস পাবেন যারা একেবারে আপনার মতোই, বিকজ আপনি ভাই এত কষ্ট করছেন, আপনি এখন যে পজিশনে আছেন, হ্যাঁ পড়াশোনা করে যেখানে গেছেন, তারাও কিন্তু সেম ভাবে আপনার মতো গ্র্যান্ডগুলো মারছে, এই কারণে এখন আপনার আশেপাশে তারা আছে। সো তারা হচ্ছে একদম আপনার মতো, আপনার মতো হার্ড ওয়ার্কিং, আপনার মতো হচ্ছে স্মার্ট, আপনার মতো ইন্টেলিজেন্ট। তাদের সঙ্গে থাইকে আপনার আলাদা একটা ভাইবই আসবে, আপনার মনে হবে না যে আমার আশেপাশে লেম লোকজন, এদের কথাবার্তা আপনাকে কোনো এফেক্ট করবে না, তারা আপনার মতো করে চিন্তা করবে। ভাই এইটাই মানুষ চায়, এইটাই একটা কমফোর্ট লাইফ ব্রাদার, যখন আশেপাশে সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, সবাই আপনার কথাগুলো বলতেছে, বুঝতেছে। ভাই এইটা কতটা কষ্টের জানেন, আমি হচ্ছে আইসোলেশনে আছি এখন বর্তমানে, আমি পড়াশোনা করি না ব্রাদার, বিকজ আমি হচ্ছে টেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি। এখন আমি যদি এই ফিল্ডে না ঢুকি, আমার যা মনে হয় যে আর কেউ ঢুকবে না, আমার মতো করে আর কেউ ভাবতে পারবে না, দ্যাটস ওয়াই আমার নিজের পড়াশোনা ছাড়তে হয়েছে। বাট এই পড়াশোনার কিন্তু দরকার আছে, আমি আবার এই পড়াশোনা নিয়ে কিন্তু কাজ করতেছি, অ্যান্ড আপনাদেরকে ইতিমধ্যে বোঝানো হয়ে গেছে যে পড়াশোনাটা কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। বাট আমি পড়াশোনা করি না, অনেকে মনে করে যে যাই হোক বাদ দেন, ওই কথা নাই বলি। ওই যে বললাম না, অনেকে মনে করো ওই মনেটা আর কেউ করবে না, সবাই আপনাকে বুঝবে যে আপনি কি করতে যাচ্ছেন, আপনার নেক্সট মুভটা কি হতে পারে, ঠিক আছে। কোয়ালিটি পিপল থাকবে আপনার আশেপাশে, জাস্ট ওই যে পড়ছেন এই কারণে, দেন দে উড আন্ডারস্ট্যান্ড ইউর ইউনিক থিঙ্কিংস। আপনার যে ইউনিক থিঙ্কিংগুলো, এগুলো হচ্ছে নর্মাল পিপলরা কিন্তু বুঝবে না। যখন আপনার সারাউন্ডিং হচ্ছে সব ভালো ভালো ইন্টেলিজেন্ট লোকজন থাকবে, তারা কিন্তু ইজিলি বুঝে ফেলবে, আপনার ফিলিংসগুলো বুঝবে। হ্যাঁ, ইউ উইল লার্ন টু থিঙ্ক স্মার্টলি, সেট হায়ার গোলস, ঠিক আছে, একটু স্পেলিং আছে, মিস্টেক আছে, তো যাই হোক, ইউ উইল লার্ন টু থিঙ্ক স্মার্টলি, সেট হায়ার গোলস। আপনি ওদের সাথে থাকতে থাকতে দেখবেন যে ওরা অনেক সুন্দর করে হচ্ছে একটা মুভ নিচ্ছে, আপনার মধ্যেও কিন্তু ওই জিনিসটা আসা শুরু করবে, অ্যান্ড আস্তে আস্তে আপনি কিন্তু সেমভাবে ওইভাবেই হচ্ছে গোল সেট করা শুরু করবেন। আপনার গোলগুলো কিন্তু ওদের মতো হাই লেভেলে হবে, এমন না যে ভাই আমি গুগলে চাকরি করবো, আপনার এরকম থিঙ্কিং হবে যে আমি গুগলের মতো একটা কোম্পানি দাঁড় করাবো। সো আপনার লিমিটটাই ওইরকম পুশ হয়ে যাবে, আপনি ওই জিনিসগুলো ইজিলি বিশ্বাস করতে পারবেন। এখন একটা নর্মাল মানুষকে যদি আপনি বলেন, নর্মাল একটা পার্সনকে যদি আপনি বলেন যে আমি হচ্ছে গুগলের মতো একটা বড় $1 বিলিয়ন স্টার্ট আপ দাঁড় করাই দিব, সে বিশ্বাস করবে না। বাট ওরা যখন আপনার পাশে থাকবে, দেখবেন যে ওরা তো দাঁড় করাইতেছে, ভাই বিশ্বাস করানোর কি দরকার, আমি শুরু করে দিই। এই হচ্ছে ভাই সার্কেলের হচ্ছে পাওয়ার। ইউ মাইট গেট ইউর বিজনেস পার্টনার ফ্রম হেয়ার। আপনি যে ভালো একটা এনভায়রনমেন্টে থাকবেন, ভালো একটা সার্কেল পাবেন, সেখান থেকে হয়তো আপনার বিজনেস পার্টনারও পেয়ে যেতে পারেন। ইউ মাইট গেট ইউর লাইফ পার্টনার ফ্রম হেয়ার। এখান থেকে একটা ভালো ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার হবেন, তার সঙ্গে আপনি ধরেন বিয়ে করলেন, আপনাদের একটা বাচ্চা হলো, বাচ্চাটাও ইন্টেলিজেন্ট হবে, বুঝতে পারতেছেন বিষয়টা, বাচ্চারাও ইন্টেলিজেন্ট হবে, ওই বাচ্চা কখনো আপনাকে কষ্ট দিবে না, ওই বাচ্চার থিঙ্কিং হবে ইন্টেলিজেন্ট থিঙ্কিং। ওকে, হাইয়ার আইকিউ নিয়ে হচ্ছে জন্মগ্রহণ করবে বাচ্চারা কখনো আপনাকে ব্লেম করতে পারবে না
যে আমার বাবা হচ্ছে আইকিউওয়ালা না, আমার মা হচ্ছে আইকিউওয়ালা না, ইন্টেলিজেন্ট না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এরকম হয়েছি, কখনো আপনাকে ব্লেম করতে পারবে না ব্রাদার। তো বুঝছেন ভাই, পড়াশোনার কথা সাথে কত কিছু ইন্টারকানেক্টেড। ম্যানুপুলেট করতেছি কিন্তু আপনার মাইন্ডটাকে, হ্যাঁ ম্যানুপুলেট করতেছি। এই মানে এই না যে ফেক ম্যানুপুলেশন, এটা রিয়েল ম্যানুপুলেশন, এইটা পজিটিভ ম্যানুপুলেশন। এইটা হচ্ছে আমাদের দরকার আমাদের গোলের প্রতি আগানোর জন্য। দেন আসি, আরও আছে এখানে, ইউ উইল বি ফিনান্সিয়ালি সিকিউর। ভাই এতগুলো রিজন আপনার সামনে ছুড়ে দিচ্ছে যে কেন আপনাকে পড়তে হবে, তারপর যদি না পড়েন তাহলে ভাই কিছু করার নাই। আপনার জন্য পড়াশোনা না, আপনার জন্য কিচ্ছু না, আপনি কোনো ফিল্ডে কিছু করতে পারবেন না, বিশ্বাস করেন কোনো ফিল্ডে কিছু করতে পারবেন না যদি এরপর আপনি কনভিন্স না হন। ইউ উইল বি ফিনান্সিয়ালি সিকিউর। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট লাভ লাইফ সম্পর্কে কোনো চিন্তাই করতে হবে না। আপনার ওয়াইফ যে থাকবে সে অলরেডি একজন ইন্টেলিজেন্ট পারসন, এর পাশাপাশি আপনি ফিনান্সিয়ালি ফ্রি। সে হচ্ছে এই কারণে আপনার উপরে কোনো প্রকার অধিকার খাটাইতে পারবে না, আপনি যেটা বলবেন সেটাই, মানে দুইজনের একটা রেসপেক্ট থাকবে একজন আরেকজনের প্রতি, ঠিক আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সার্ভাইভাল। আপনার খাওয়া পড়া নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, আপনি শুধু চিল করবেন, একদিন ওই দেশে, একদিন ওই দেশে, একদিন আরেক দেশে চিল করতে থাকবেন, ঠিক আছে। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে ইউ ক্যান ওয়ার্ক ইন ইউর বিগার গোলস সেফলি। যখন আপনার মাথায় কোনো চাপই থাকবে না, আপনি আপনার বড় বড় গোলে তখন হচ্ছে কাজ করতে পারবেন। এই জন্য পড়াশোনা ছাড়ার কোনো দরকার নাই। এমন না যে ভাই পড়াশোনা ছাইড়া দিব, আপনি ভালো একটা গ্র্যাজুয়েশন নেন যেটা সবাই এক্সপেক্ট করে, ওই ট্যাগটা লাগান। তারপরে আপনি যখন হচ্ছে ভালো একটা ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন, ইজিলি একটা জব পেয়ে যাবেন ব্রাদার, যদি ভালো একটা ট্যাগ আপনার পাশে লাগে। তারপরে ওই ট্যাগটাকে ইউজ করে আপনি সামনে হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রি হয়ে গেলে তখন হচ্ছে আপনি একদম ঠান্ডা মাথায় আপনার গোলের প্রতি কাজ করতে পারবেন। কখনো ভেঙে পড়বেন না যে আমি খাইতে পারি না, পড়তে পারি না। আপনার কখনো হচ্ছে একটা মানে টক্সিক ইনভারনমেন্টে থাকতে হবে না, টক্সিক একটা মনে করেন যে ওভারওয়েলমিং এর মধ্যে থাকতে হবে না। তো এইগুলোর কারণে হচ্ছে আপনাকে পড়তে হবে, এইগুলোর কারণে আপনাকে পড়তে হবে। অ্যান্ড ব্রাদার, দ্যাটস ইট, দ্যাটস দ্য হোল প্রসেস, যেটা ফলো করলে আপনি লিটারেলি যে কোনো এক্সামে এস করতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়েছে, বাট আই থিঙ্ক যারা ফুল দেখছেন তারা অনেক কিছু শিখছেন। অ্যান্ড এই জিনিসটা আমি পুরোটা হচ্ছে শেয়ার করে দিয়ে দিব আমার ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে। ফেসবুকে দেখলে অবশ্যই কমেন্টে দিয়ে দিব, আর ইউটিউবে দেখলে হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে ব্রাদার, সো আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যান্ড আমি আর বেশি কিছু বলবো না, যাদের মনে হয়েছে যে ভিডিওটা ভ্যালুয়েবল, যা করার করে যাবেন। অ্যান্ড রেগুলার হচ্ছে নেক্সট ভিডিও আসতে থাকবে, অ্যান্ড এরকমই মারাত্মক মারাত্মক ভিডিও আসতে থাকবে। অ্যান্ড দিস ইজ জাস্ট এ প্ল্যান ব্রাদার, দিস ইজ জাস্ট এ প্ল্যান। এইগুলো সুন্দর করে এক্সিকিউট করার জন্য আমাদের স্টার্টআপ সামনে খুব দ্রুত আসতেছে, যেখানে আমরা এডুকেশন সিস্টেমটাকে অনেক ইজিয়ার করে ফেলবো, অনেক ফাস্ট করে ফেলবো। আগে যেই সিলেবাসটা একটা মানুষ 1 বছর বসে কমপ্লিট করতো, ওইটা আমরা 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো যখন আমাদের স্টার্টআপটা লঞ্চ হবে। সো সবাই প্লিজ একটু দোয়া করবেন যাদের একটু হলেও লাভ হয়েছে বা একটু হলেও উপকার হয়েছে আমার এই জিনিসটা দেখা, ঠিক আছে। তো অবশ্যই দোয়া করবেন যেন স্টার্টআপটা খুব দ্রুত লঞ্চ করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যাতে করে আমি মোটিভেশনের সঙ্গে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।